দুই বাটপার উপদেষ্টা যে পদত্যাগ করছে নির্বাচন করার জন্য, সেই দুই বাটপার উপদেষ্টা এখন ওই যে হাদির যে শোক পালন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে, যে তারা চিকন হয়ে সেখানে ঢুকছে। কিন্তু তাদের যে আমলনামা, সে আমলনামা মানে সে আমলনামার খবর কি? তারা কি সেটা প্রকাশ করেছে? তাদের আয় ব্যয়ের হিসাব দিয়েছে তারা? এবং তাদের যে দুর্নীতির রেকর্ড, সেগুলো কি দুদক এগুলা তদন্ত করা শুরু করবে কবে থেকে? এবং এই দুই বাটপার কি করেছে না করেছে, তো মানে দুর্নীতি তো আছেই, কতটা সুবিধা নিয়েছে, কোথা থেকে সুবিধা নিয়েছে, কাকে সুবিধা দিয়েছে, এগুলো সব কিছু সামনে আনা উচিত। এই দুই বাটপার জুলাইকে বিক্রি করে ক্ষমতায় ছিল এবং ক্ষমতা পুরোপুরি ভোগ করছে, এবং এদের কোটি টাকার নিচে এদের ঘুষ ছিল না। এদের শুধু এদেরই না, এদের ভাই বোন, এদের মানে যে পরিবার আছে, গোষ্ঠী সুদ্ধা এরা মানে ইয়ে করছে, দুর্নীতি করছে, নিজেদের সুযোগ সুবিধা ভাগায় নিচ্ছে। ঠিক আছে, এরা ওই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, এদের কাছে কোনোদিন জায়গা পায় নাই। এরা দূর দূর করে এদেরকে মানে অবহেলা করছে, এবং এদের সাথে ফোনও ধরতো না এদের। ঠিক আছে, এদের সাথে কোনোদিন কথাও বলতো না, কারণ ওদের সময় ছিল না। ওরা মন্ত্রী ছিল, ওরা কত বড় বালের মন্ত্রী ছিল। ঠিক আছে, এই বালের দুই মন্ত্রী মানে যে যাদের রক্তের উপরে বসছে, তাদের পুরাটা মানে নিজেদের আখের গুছাইছে, আর হচ্ছে যে নিজেদের পরিবারে আখের গুছাইছে। এখন নির্বাচন করে আর সারা জীবন তারা মন্ত্রী থাকতে চায়। এই দুই বাটপারকে আপনারা ছাড়বেন না। এই দুই বাটপারের ব্যাপারে প্রসঙ্গ তোলা উচিত, কথা বলা উচিত সবার। এই দুই বাটপার যাতে কোনোভাবে রেহাই না পায়। এই দুই বাটপারে কি কি করছে, তাদের তো আর নাহিদ ইসলাম তো বের হয়ে একটা হিসাব দিছে, তার ব্যাংকে 10 লাখ টাকা নাকি। তো এই দুই বাটপার তো এখনো কোনো হিসাব দেয় না, এগুলো চিকন হয়ে এখন সমাবেশে মিশে গেছে। এবং তোরা তো সরকারি ছিলে, তোরা কি করছস? তোরা কি করছস? তোরা তো সরকারি সব কিছু জানোস। তোরা কি করছস আর এখন কি করতেছস? এখন এসে ভালো মানুষ হয়ে গেছস। ওই নাহিদ একটা এরকম ছিল, তারপরে ক্ষমতা থেকে নামছে, এখন চিকন চিকন করে কথা বলে, অধিকারের কথা বলে, সরকারকে আঙুল দেখায়, অনেক সময় কথা বলে। এই দুই বাটপারে এখন এরকম শুরু করব, ধান্দাবাজ। এই ভাই, জুলাইতে এদের অবদান আছে, 5ই আগস্টের আগে এদের অবদান আছে, আমরা স্বীকার করি। আমরা এদেরকে অনেক ভালোবাসতাম, অনেক পছন্দ করতাম, অনেক মানে তারা মানুষের কলিজার টুকরা ছিল। কিন্তু আজকে কেন বলি জানেন? এদের আচার আচরণের জন্য, এদের ধান্দাবাজির জন্য। এরাই কিন্তু দেশটাকে নষ্ট করছে। আজকে হাতে জীবন দিতে হয়েছে এদের ধান্দাবাজির কারণে। কারণ এরা 5ই আগস্টের পরে সব কিছু ভুলে গেছে। এরা দেশটা মনে হয় যে ওরা কিনে ফেলছে, যেমন ইচ্ছা তারা তো করছে, করে আজকে এই অবস্থা হয়েছে। এবং হাদিকে মৃত্যুর মুখে একদম হয়েছে। হাদির সারিতে কয়জন ছিল? হাদির সারিতে হাদি একাই ছিল। আর এরা সব বাটপার হয়ে গেছে, এই যে এনসিপি বলেন, আর এই চিকনা 3 উপদেষ্টা, ভণ্ড 3 উপদেষ্টা, এগুলো সব ধান্দাবাজ হয়ে গেছে। আর হাদিরা মাঠে একা ছিল, হাদি একাই শব্দ তুলছে। আজকে যদি হাদির মতো এরা সবাই শব্দ তুলতো, তাহলে তো সবাই টার্গেটে পরিণত হইতো, একা হাদি টার্গেটে পরিণত হইতো না। তাহলে কয়জনকে গুলি করতো? কিন্তু এরা এদের আদর্শ থেকে সরে গেছে, হাদির আদর্শে ছিল, এই জন্য হাদিকে জীবন দিতে হয়েছে। আর এরা জীবন রক্ষা পাইছে কারণ এরা সুবিধাবাদী। এরা নতুন রাজনীতি দেখাবে বলে এরা পুরান রাজনীতি থেকেও বাজে হয়ে গেছে, পচে গলে এগুলো শেষ হয়ে গেছে। ওই উপদেষ্টাদের সাথে সাথে এদেরকেও থাপড়ানো উচিত। আজকের পরিবেশ, বাংলাদেশের পরিবেশ নষ্ট করছে এই এই সরকার আর এই যে এনসিপির এই ভণ্ডগুলা, আর এই চিকনা 3 উপদেষ্টা, যেগুলো জুলাইয়ের মানে বিক্রি করে যায় ক্ষমতায় বসছে শয়তানগুলা। এগুলারে আসলে ধরা উচিত। আপনারা হয়তো বলবেন যে আমি এনসিপিকে কেন বকা দিই। এনসিপি তার আদর্শ থেকে সরে গেছে। আজকে এনসিপি যদি আদর্শের মধ্যে থাকতো, তাহলে হাদিকে একা মরতে হইতো না। সবাই যদি একই কাতারে থাকতো। তারা সে আদর্শ ভুলে গেছে। তারা ক্ষমতার লোভী হয়ে গেছে, টাকার লোভী হয়ে গেছে। কিন্তু হাদি লোভে হয় নাই, হাদি আদর্শের মধ্যে ছিল, যার জন্য হাদিকে শেষ করে দিছে। আমি চাই না যে, আমরা এটা চাই না যে হ্যাঁ সবাই জীবনে ঝুঁকি, কিন্তু সবাই যদি এক কাতারে থাকতো, সে আওয়াজটা ধরে রাখতো, সবার একই আওয়াজ যদি ধরে রাখতো, সেই আগস্টে যে বিপ্লবটা ছিল, সেই বিপ্লবের
মানে ধারক বাহক হয়ে যদি তারা থাকতো, আজকে একা হয়ে যেত না হাদি। হাদি একা হয়ে গেছে, এই জন্য তাকে মরতে হয়েছে। এই সব বাটপারগুলা দায়ী এই জন্য।